মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট অতিথিদের সবাইকে অনুরোধ করব তার সঙ্গে আসার জন্য। শিক্ষক দিবসের এই পুণ্য দিবসেই ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে আজকের এই অনুষ্ঠানের শুভ সূচনা। পুজোর গানগুলো ভাবছি তো, আর মাথার মধ্যে আমার ওই গানগুলো ঘুরছে। তারপরে কালকে বসে 4টে ছবি আঁকলাম, ওই বইয়ের কভারে দিয়ে দিতে হয়। আমাকে খুব আঁকতে হয়, জানো? এখন তো 125 হয়ে গেছে, এখন তো বইমেলা অনেক দূর। বইমেলা আমি এত তাড়াতাড়ি করি না, ঠিক 2 মাস আগে। এখন আমার পুজোটা হচ্ছে মেন। এখন তো যেগুলো হচ্ছে মা দুর্গা গজে আসছে তো, ওইটাকে এবার থিম করেছে। বিধানসভা করেছিল মঞ্চে উপবিষ্ট বিশিষ্টজনেদের উত্তরীয় প্রদান করে আমরা স্বাগত জানাব। মাননীয় মুখ্যমন্ত্রীকে উত্তরীয় প্রদান করব আমরা। উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়া হবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আমাদের মধ্যে আরও যে সমস্ত বিশিষ্টজনেরা রয়েছেন, মাননীয় মন্ত্রী ব্রাত্য বসু, উপস্থিত আছেন শোভনদেব চট্টোপাধ্যায়, মঞ্চে আছেন মাননীয় মুখ্য সচিব ডক্টর হরিকৃষ্ণ দ্বিবেদী, উপস্থিত আছেন মাননীয় অতিরিক্ত মুখ্য সচিব স্বরাষ্ট্র বিভাগ বিপি গোপালিকা, উপস্থিত আছেন ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ শিক্ষক দিবসে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনকে উত্তরীয় দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করলেন মাননীয় মুখ্যমন্ত্রী। মঞ্চে রয়েছেন বিদ্যালয় শিক্ষা ও উচ্চশিক্ষা বিভাগের মাননীয় প্রধান সচিব মনীষ জৈন, রয়েছেন আদিবাসী উন্নয়ন বিভাগের মাননীয় সচিব, আছেন মাদ্রাসা বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা বিভাগের মাননীয় সচিব, অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগের মাননীয় সচিব, উপস্থিত আছেন মাননীয় উপাচার্য যাদবপুর বিশ্ববিদ্যালয়, মাননীয় উপাচার্য প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় এবং মাননীয় উপাচার্য কলকাতা বিশ্ববিদ্যালয়। আপনাদের সকলকে শ্রদ্ধা এবং স্বাগত। বেথুন সাহেবের উদ্যোগে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মশাই মদনমোহন তর্কালঙ্কারের সহযোগিতায় দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়ের বাড়িতে প্রথম 21 জন ছাত্রী নিয়ে শুরু করেছিলেন ক্যালকাটা ফিমেল স্কুল। বহু চড়াই উতরাই পেরিয়ে এই স্কুল আজকের বেথুন কলেজিয়েট স্কুল, যা গৌরবময় 175 বছরের দ্বার প্রান্তে উপনীত হতে চলেছে আগামী বছরের 7ই মে। এই স্কুল আমাদের সামনে পরিবেশন করবে উদ্বোধনী সঙ্গীত। বেথুন কলেজিয়েট স্কুলের শিক্ষার্থীদের নিবেদন উদ্বোধনী সঙ্গীত।
বেথুন কলেজিয়েট স্কুল শিক্ষার্থীদের আন্তরিক ধন্যবাদ। স্বাগত ভাষণ প্রদান করবেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্য সচিব ডক্টর হরিকৃষ্ণ দ্বিবেদী। मंचे उपस्थित हमारे माननीय मुख्यमंत्री, मंचे उपस्थित माननीय मंत्रीगण, विश्वविद्यालय आचार्यवृंदु, महाविद्यालय अध्यक्षवृंदु, विद्यालय प्रधान शिक्षक एवं शिक्षकगण, शिक्षा रत्न प्रापकरा, हमारे छात्र छात्री और ताদের अभिभावकगण एवं उपस्थित सम्मानीय व्यक्तिगण, এছাড়াও ম্যাম আমাদের সঙ্গে ভার্চুয়ালি সংযুক্ত হয়েছেন ঝাড়গ্রাম থেকে মাননীয় প্রতিমন্ত্রী শ্রীমতী বীরবাহা হাঁসদা। আমি সকলকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। আজকে শিক্ষক দিবস পালন জন্য আমরা এখানে সম্মিলিত হয়েছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আজকে বিশেষ শিক্ষকদের শিক্ষারত্ন সম্মান প্রদান করবেন এবং বাংলার কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জানাবেন। এছাড়াও মাননীয় মুখ্যমন্ত্রী आज झारग्राम अवस्थित साधु रामचंद्र मुर्मू विश्वविद्यालय नवनिर्मित प्रांगणे वर्चुअली उद्घाटन करबें। माननीय मुख्यमंत्री अनुप्रेरणा एवं बलिष्ठ नेतृत्वे हमारे राज्य विगत 11 बछरे स्कूल एवं उच्च शिक्षा क्षेत्रे अनेक उन्नति हয়েছে। राज्य शिक्षा क्षेत्रे माननीय मुख्यमंत्री उद्योगे अनेक प्रकल्प एर मध्य रूपायित হয়েছে, যেমন কন্যাশ্রী, সবুজ সাথী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড। এছাড়াও राज्य छात्र छात्री उज्ज्वल भविष्य लक्ष्य नाना धरनेर स्कलारशिप जेमन स्वामी विवेकानंद मेरिट कम मीन्स स्कलारशिप, शिक्षाश्री, एकश्री इत्यादि प्रदान करा হয়েছে। এতে লক্ষ লক্ষ ছাত্রীরা প্রতি বছর উপকৃত হচ্ছে। এর ফলে শিক্ষা ক্ষেত্রে একদিকে যেমন এনরোলমেন্ট ব্যাপকভাবে বেড়েছে, অন্যদিকে ড্রপ আউট সংখ্যাটাও অনেক কমেছে। এর সঙ্গে আমাদের রাজ্যে যে জেন্ডার ডিসপ্যারিটি সেটাও অনেকটাই কমেছে। আমি সকলকে আবার স্বাগত জানিয়ে এবং সকল আমার আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ জানাই মাননীয় মুখ্য সচিব মহাশয়কে। এবার বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাবো পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা ও বিদ্যালয় শিক্ষা বিভাগের মাননীয় মন্ত্রী ব্রাত্য বসু মহাশয়ের কাছে। ধন্যবাদ রিনিকে। মঞ্চে উপস্থিত পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় শ্রদ্ধা মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, কৃষি এবং পরিষদীয় বিভাগের মাননীয় মন্ত্রী শ্রী শোভনদেব চট্টোপাধ্যায়, ঝাড়গ্রাম থেকে অনলাইনে আমাদের সঙ্গে আছেন স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি বিভাগের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী শ্রীমতী বীরবাহা হাঁসদা, উত্তর দিনাজপুর থেকে অনলাইনে আমাদের সঙ্গে আছেন বিদ্যালয় শিক্ষা বিভাগের মাননীয় রাষ্ট্রমন্ত্রী শ্রী সত্যজিৎ বর্মন, পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য সচিব ডক্টর হরিকৃষ্ণ দ্বিবেদী, স্বরাষ্ট্র সচিব, মুখ্য সচিব, অতিরিক্ত মুখ্য সচিব শ্রী বিপি গোপালিকা, রাজ্য পুলিশের ডিজি এবং আইজিপি শ্রী মনোজ মালভিয়া, অর্থ বিভাগের অতিরিক্ত মুখ্য সচিব শ্রী মনোজ পন্থ, কলকাতা পুলিশের কমিশনার শ্রী বিনীত কুমার গোয়েল, উচ্চশিক্ষা বিভাগ এবং বিদ্যালয় শিক্ষা বিভাগের প্রধান সচিব শ্রী মনীষ জৈন, মঞ্চে উপস্থিত অন্যান্য বিভাগের সচিবেরা, মঞ্চে উপস্থিত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সুরঞ্জন দাস, কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শ্রীমতী অধ্যাপক সোনালী চক্রবর্তী ব্যানার্জি এবং প্রেসিডেন্সি কলেজের উপাচার্য অধ্যাপক অনুরাধা লোহিয়া, উচ্চশিক্ষা বিভাগ এবং বিদ্যালয় শিক্ষা বিভাগের অন্যান্য আধিকারিক এবং কর্মীরা, রাজ্যের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা, জেলা থেকে এই অনুষ্ঠানে যারা ভার্চুয়ালি অংশগ্রহণ করছেন সেই সব জেলা শাসক, অতিরিক্ত জেলা শাসক এবং অন্যান্য আধিকারিকেরা, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অনলাইনে অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিভিন্ন কলেজের অধ্যক্ষ, বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলির অধ্যাপক, বিদ্যালয়গুলির প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক এবং শিক্ষাকর্মীরা, এই বছর শিক্ষারত্ন সম্মানে সম্মানিত উপস্থিত শিক্ষকেরা, সংবাদপত্র এবং বৈদ্যুতিন সংবাদ মাধ্যমের বন্ধুরা, অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ এবং আমার অত্যন্ত হৃদয়ের অত্যন্ত কাছের ছাত্রছাত্রীরা, আপনাদের সবাইকে এই আজকে শিক্ষক দিবসের এই অনুষ্ঠানে আমি সর্বান্তকরণে স্বাগত জানাই। আমার বিশেষ শ্রদ্ধা, কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে অতিমারির এক অস্বাভাবিক
এবং অভূতপূর্ব পরিস্থিতিতে সামনে থেকে যিনি লড়াই করে শিক্ষাসহ বাংলার প্রতিটি ক্ষেত্রকে সচল রেখে এগিয়ে নিয়ে যেতে সর্বদা সচল, তাঁর দূরদর্শী নেতৃত্বে বাংলা শিক্ষাক্ষেত্রে দৃষ্টান্তমূলক কাজের স্বীকৃতি এবছর 18ই জুন নতুন দিল্লিতে পশ্চিমবঙ্গ সরকারের স্টার অফ গভর্নেন্স স্কচ অ্যাওয়ার্ড ইন এডুকেশন সম্মান পাওয়া। আমি ধন্যবাদ জানাই রাজ্যের আপামর শিক্ষক, শিক্ষাকর্মী এবং শিক্ষাক্ষেত্রে কাজ করা সবাইকে, যে অতিমারিক আমরা সদ্য কাটিয়ে এই নতুন দিনের ভোরে আমরা মিলিত হয়েছি, তার থেকে ছাত্রছাত্রীদের পাশে থেকে তাদের এগিয়ে যেতে সাহায্য করবার জন্য। আপনারা জানেন গোটা ভারতবর্ষে আজকের দিন শিক্ষক দিবস হিসেবে পালিত হয়, যদিও আন্তর্জাতিক শিক্ষক দিবস পালিত হয় আজ থেকে ঠিক 1 মাস পর 5ই অক্টোবর। 1966 সালের ওই দিনটিতে শিক্ষকদের অধিকার, দায়িত্বগত অবস্থান, তাদের প্রাথমিক প্রস্তুতির মান ও পরবর্তী প্রশিক্ষণ, তাদের নিয়োগ তথা কর্মক্ষেত্রের মান সংক্রান্ত ILO এবং ইউনেস্কো সুপারিশ গৃহীত হয়েছিল। কিন্তু আমাদের দেশে 1962 সাল থেকে আমরা শিক্ষক দিবস পালন করে আসছি। ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি তথা প্রখ্যাত দার্শনিক এবং শিক্ষাবিদ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মজয়ন্তী 5ই সেপ্টেম্বর। তিনি বিশ্বাস করতেন দেশের সর্বশ্রেষ্ঠ ধীমান ব্যক্তিদেরই শিক্ষক হওয়া উচিত, কারণ জাতির গঠনে ভালো নাগরিক তৈরিতে শিক্ষকদের অবদান এই দেশে সর্বোচ্চ। তাই জাতি এবং পড়ুয়াদের ভবিষ্যৎ গড়ায় শিক্ষকদের অবদানের প্রতি কৃতজ্ঞতার প্রকাশেই এই দিনটিকে আমরা শিক্ষক দিবস হিসেবে পালন করে থাকি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এই দিনটিতে বাংলা সমাজ গঠনে শিক্ষকদের সর্বোচ্চ অবদানের স্বীকৃতিতে তাদের মধ্যে সেরাদের আমরা শিক্ষারত্ন পুরস্কার প্রদান করে থাকি। এই বছর আমরা বাংলার প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং মাদ্রাসাগুলির শিক্ষকদের মধ্যে মোট 40 জনকে পুরস্কার দিতে পেরে আমরা সম্মানিত এবং গর্ববোধ করছি। আরও গর্বিত লাগছে এই কথা বলতে যে কলেজে এবং বিশ্ববিদ্যালয়গুলির 21 জন অধ্যাপকও এই একই পুরস্কার পেতে চলেছেন এই বছর। এই পুরস্কার প্রাপকেরা সারা বাংলা থেকে আমাদের সঙ্গে সশরীরে বা অন্তর্জালে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। এদের মধ্যে 10 জনকে আমরা এখানে পেয়েছি। আপনাদের সকলকে আমি স্বাগত জানাই। এই সমস্ত পুরস্কার প্রাপককে আমি আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। সেই সঙ্গে আরও অগণিত শিক্ষক শিক্ষিকাদের বলি, তারাও কিন্তু প্রত্যেকে এই পুরস্কারের অংশীদার তথা প্রাপক। আজ এই বিশেষ দিনটিতে পেশাগতভাবে শিক্ষক সমাজের অংশ হিসেবে আমার অত্যন্ত গর্বিত এবং আনন্দিত লাগছে। প্রতি বছর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে উপস্থিত থেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও অন্যান্য সমতুল পরীক্ষক এবং পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার বাংলার কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দেন, উৎসাহ দেন ভালো করে পড়াশুনো চালিয়ে যেতে, জীবনে আরও ভালো করতে, আরও সুনাগরিক হয়ে উঠতে। আজও তিনি স্বয়ং উপস্থিত হয়েছেন এবং তিনি পুরস্কার দেবেন বাংলার এই রকম 1137 জন মণিমুক্তকে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 2011 সাল থেকে বাংলার শিক্ষাক্ষেত্রে এক আমূল পরিবর্তন হয়েছে। গোটা রাজ্যে অসংখ্য নতুন বিদ্যালয়, মহাবিদ্যালয় স্থাপিত হয়েছে। আজ বাংলায় সরকারি এবং অসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা 42, আরও কিছু নতুন তৈরি হওয়ার পথে। আজও সেই রকম একটি আমরা পদক্ষেপের সাক্ষী থাকতে চলেছি। আজ এই অনুষ্ঠানে মাননীয় মুখ্যমন্ত্রী নিজে আন্তর্জালের মাধ্যমে ঝাড়গ্রামের সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত প্রাঙ্গণের দ্বারোদ্ঘাটন করতে চলেছেন। তারই উপদেশে বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষাকর্মীদের বদলিদের জন্য চালু হয়েছে উৎসশ্রী পোর্টাল, যেটি তারই নামাঙ্কিত। ছাত্রছাত্রীদের পড়াশোনার সাহায্যকল্পে চালু হয়েছে স্বামী বিবেকানন্দ মিন্স কাম মেড স্কলারশিপ। উচ্চশিক্ষার সাহায্যের জন্য চালু করা হয়েছে স্টুডেন্টস ক্রেডিট কার্ড। পরিসংখ্যান দিয়ে আজকের দিনটিতে আমরা আর আপনাদের ভারাক্রান্ত করতে চাইছি না, কিন্তু কোভিড অতিমারির যে পরিস্থিতির মধ্যে দিয়ে শিক্ষা ব্যবস্থা আবর্তিত হচ্ছে, সেই সংকটময় সন্ধিক্ষণেও নতুন নতুন পদ্ধতির উদ্ভাবন এবং অবলম্বন আমরা বাংলা ছাত্রছাত্রীদের পাশে দাঁড়াতে চেষ্টা করে চলেছি। ছাত্রছাত্রীদের তাই বলি, তারা আমাদের হৃদয়ের অত্যন্ত কাছের। তাদের আমরা বলছি, তোমরা ভালো হও, খুব বড় হও, খালি নিজের জন্য নও, দেশের জন্যও তোমাদের আনন্দ, সুখ আর সমৃদ্ধি ঝরে পড়ুক। আমাদের সবার নিজেদের অতিক্রম করার প্রচেষ্টা অবশ্যই প্রভাবিত করবে আগামী পৃথিবীর চলনকে। ধন্যবাদ সকলকে, আমার অভিনন্দন আবার জানাচ্ছি এবং আসন্ন শারদীয়া প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। মাননীয় মন্ত্রীকে আমাদের আন্তরিক ধন্যবাদ। এবার শিক্ষারত্ন সম্মাননা প্রদান। শিক্ষাক্ষেত্রে
বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ এই শিক্ষারত্ন সম্মাননা। মাননীয় মুখ্যমন্ত্রী 10 জন বিশিষ্ট শিক্ষকের হাতে আজ এই মঞ্চ থেকে সম্মাননা প্রদান করতে চলেছেন। উপহার স্বরূপ শাল, ঘড়ি, স্মারক, শংসাপত্র এবং 25,000 টাকা ইত্যাদি তুলে দেওয়া হবে। একযোগে বিভিন্ন জেলাগুলিতেও শিক্ষারত্ন সম্মাননা জেলা শাসকরা বিশিষ্ট শিক্ষকদের হাতে তুলে দিচ্ছেন। প্রথমে মঞ্চে আমন্ত্রণ জানাবো প্রফেসর ডক্টর এনআর রায় ব্যানার্জিকে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের প্রফেসর এনআর রায় ব্যানার্জি বিশ্বের প্রথম ন্যানো অ্যান্টিবডি টেকনোলজির আবিষ্কারক, স্টেম সেল নিয়ে লাং রিজেনারেশনের উপর নব্য গবেষণায় তার অবদান রয়েছে। তাকে আমাদের শ্রদ্ধা এবং অভিনন্দন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের মনোবিদ্যা বিভাগের প্রফেসর ডক্টর পৃথা মুখোপাধ্যায় আসছেন মঞ্চে। তার একাধিক গ্রন্থ রয়েছে, যার মধ্যে মাইন্ডফুলনেস, দ্য সায়েন্স অফ ইন্টারনাল স্টেটস, অ্যান ইন্ট্রোডাকশন টু ইন্ডিয়ান সাইকোলজি, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, আ নিউরোসাইকোলজিক্যাল অ্যাপ্রোচ উল্লেখযোগ্য। এছাড়াও তার বহু প্রবন্ধ আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক প্রফেসর ডক্টর ফারুক রহমান রচনা করেছেন 3টি গ্রন্থ। এছাড়াও আমেরিকান জার্নাল অফ অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্সের এডিটোরিয়াল বোর্ড মেম্বার তিনি। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি ইউএসএ দ্বারা প্রস্তুত রিসার্চ ফিল্ড নিউক্লিয়ার অ্যান্ড পার্টিকেল ফিজিক্সের তালিকায় 2% বিজ্ঞানীর মধ্যে তিনি অন্যতম। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক প্রফেসর ডক্টর সুদীপ্ত দে রচনা করেছেন বহু গ্রন্থ, যার মধ্যে রয়েছে নাগস পাওয়ার প্লান্ট ইঞ্জিনিয়ারিং। সম্পাদনা করেছেন সাস্টেনেবল এনার্জি টেকনোলজি অ্যান্ড পলিসিজ, আ ট্রান্সফরমেশনাল জার্নি। রয়েছে বহু খ্যাতনামা প্রবন্ধ, যা প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক জার্নালে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক প্রফেসর ডক্টর সৈকত সিনহা রায় রচনা করেছেন ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড ইন্টারন্যাশনাল ফিন্যান্স এক্সপ্লোরেশন, কন্টেম্পোরারি ইস্যুজ। প্রফেসর সিনহা রায়ের লেখা অসংখ্য প্রবন্ধ, গবেষণাপত্র একাধিক জাতীয় এবং আন্তর্জাতিক জার্নালে ইতিমধ্যেই প্রকাশিত। তাকে আমাদের শ্রদ্ধা। নেতাজি নগর ডে কলেজের অধ্যক্ষা ডক্টর সোনালী ব্যানার্জি যশ, তার সম্পাদিত গ্রন্থগুলির মধ্যে উল্লেখযোগ্য এনভায়রনমেন্টাল অ্যাসপেক্টস অফ আ উড ফুয়েল বেসড এনার্জি সিস্টেম। এছাড়া ডক্টর যশের লেখা 5টি প্রবন্ধ বিভিন্ন জার্নালে ইতিমধ্যেই প্রকাশিত। তাকেও আমাদের অভিনন্দন, শ্রদ্ধা। হরিণডাঙ্গা হাই স্কুল তার শারীরশিক্ষা সহশিক্ষক শুভেন্দু ঘোষ আসছেন মঞ্চে। দক্ষিণ 24 পরগনার জেলা বিদ্যালয় ক্রীড়া পরিষদের সম্পাদক হিসেবে প্রত্যন্ত অঞ্চলের খেলোয়াড়দের রাজ্য জাতীয় স্তরে অংশগ্রহণ, কোচিং, অনলাইন অফলাইন সেমিনার, আমফান ইয়াস মোকাবিলা রিলিফ ক্যাম্প আয়োজন সহ বহু দুস্থকৃতী খেলোয়াড়দের সম্মাননা, নানান গঠনমূলক কাজ, সেখানে শিক্ষক হিসেবে তার অবদান উল্লেখযোগ্য। ন্যাশনাল লেভেল সুব্রত মুখার্জি কাপ প্রতিযোগিতায় ক্যালকাটা ফুটবল লিগে কলকাতার 3 প্রধানের খেলা তিনি পরিচালনা করেছেন। হলতা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তিলক নস্কর রাখি বন্ধন উৎসব ইয়াস দুর্গতদের সাহায্যে 2000 মানুষের রন্ধনকৃত খাদ্য বিতরণ, করোনা মোকাবিলায় মাস্ক, স্যানিটাইজার বিতরণ, সচেতনতা বৃদ্ধির জন্য প্রচার সহ ডেঙ্গি, ম্যালেরিয়া, জল অপচয় প্রতিরোধের জন্য প্রচার, লিফলেট বিতরণ, জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচিকে বাস্তবায়িত করার জন্য ছাত্রছাত্রীদের মধ্যে ফলের গাছ বিতরণ সহ নানান উল্লেখযোগ্য কাজ রয়েছে তার। কলকাতার অনাথ আশ্রম প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক, যিনি মূলত গণিত বিষয়ে পাঠ দিলেও সব বিষয়েই তাকে পাঠদান করতে হয়। উৎপল মুখোপাধ্যায় এই মুহূর্তে মঞ্চে। মিলন বিদ্যাপীঠ অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে এরপর মঞ্চে আমন্ত্রণ জানাবো। শিউলি মজুমদার।
তাঁর উদ্যোগে বিদ্যালয়ের পক্ষ থেকে সবুজ পাতা পত্রিকা প্রকাশিত হয় প্রতি বছর। এছাড়া সিলেবাস বইতে নিয়মাবলী, পর্বভিত্তিক সিলেবাস, নির্বাচিত শ্রেণীভিত্তিক আবৃত্তি সহ তাঁর লেখা শিক্ষামূলক গান প্রকাশিত হয়েছে। তাঁকে আমাদের অভিনন্দন এবং শ্রদ্ধা। এই প্রসঙ্গে আরও একবার উল্লেখ করি, বিভিন্ন জেলাতেও জেলা শাসকেরা বিশিষ্ট শিক্ষকদের হাতে শিক্ষারত্ন সম্মাননা আজ পৌঁছে দিচ্ছেন। আরও একবার শিক্ষক দিবসে সমস্ত শিক্ষাবিদদের আমাদের প্রণাম, শ্রদ্ধা। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এবার অনুরোধ জানাবো ভার্চুয়াল মোডে ঝাড়গ্রাম সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত প্রাঙ্গণের দ্বারোদ্ঘাটন করার জন্য। আমরা সরাসরি ওইখানে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ঝাড়গ্রাম সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়ে আমরা সরাসরি দেখতে পাচ্ছি। সেখানে উপস্থিত রয়েছেন বন্ধুরা। আপনাদের এই প্রসঙ্গে জানিয়ে রাখি, বিশ্ববিদ্যালয়ের চতুর্থ তল প্রশাসনিক তথা শিক্ষা ভবন তৈরি সম্পূর্ণ হয়েছে। অস্থায়ীভাবে ঝাড়গ্রাম রাজ কলেজে এই বিশ্ববিদ্যালয়ে 7টি বিষয় নিয়ে 2021-22 শিক্ষাবর্ষ থেকে পঠন পাঠন শুরু হয়েছে। এবার আমাদের সকলের বিনীত অনুরোধ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তার বক্তব্যের জন্য। উপস্থিত সঞ্চালিকা রিনি, আমার সহকর্মী ব্রাত্য বোস, মনীষ জৈন, চিফ সেক্রেটারি দ্বিবেদী, গোপালিকা হোম সেক্রেটারি, ডিজি মিস্টার মালভিয়া, সিপি বিনীত গোয়েল, সঞ্জয় ছোটেন লামা, আমাদের এমএমএমই প্রিন্সিপাল সেক্রেটারি সুরঞ্জন দা, যাদবপুর ইউনিভার্সিটির ভিসি, সোনালী কলকাতা ইউনিভার্সিটি, অনুরাধা দি প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সহ আরও 30টা যে ইউনিভার্সিটি আছে আমাদের, এবং আরও যত কলেজ আছে, ঐতিহাসিক কলেজ থেকে শুরু করে সাধারণ মানের কিন্তু উচ্চমানের কলেজের সমস্ত টিচাররা এবং প্রিন্সিপালরা এসছেন। এডুকেশন ডিপার্টমেন্ট ইজ এ ভাস্ট ডিপার্টমেন্ট। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, সর্বশিক্ষা মিশন থেকে শুরু করে একেবারে মাদ্রাসা অবশ্য এমএমএ ডিপার্টমেন্ট, ফাজিল হালিম, তাছাড়াও আমাদের আছে মিড ডে মিল থেকে শুরু করে প্রাইমারি এডুকেশন, ইউনিভার্সাল এডুকেশন, সব কলেজ, ইউনিভার্সিটি, ওপেন ইউনিভার্সিটি, প্রচুর এত বড় ডিপার্টমেন্ট চালানো এ একটা রাজ্য চালানোর মতোই ব্যাপার। এত বেশি কাজ, এত বেশি প্রবলেম, আবার এত বেশি সাকসেস, যা হয়তো অন্য কোথাও ভাবা যায় না, আর এত বেশি টাচি, সেন্সিটিভ অলসো। আজকে প্রথমেই
ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, তার জন্মদিনে আমরা আমাদের মাথা নত করে আমরা শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে বলি, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। আমাদের নত মস্তকে আসুন আমরা দেশের ইতিহাস, দেশের বিজ্ঞান, দেশের সাহিত্য, দেশের সমাজ, দেশের জাতীয় জনকল্যাণ, দেশের ধর্মনিরপেক্ষতা, দেশের মানবিকতা, স্বাধীন দেশ, স্বাধীন কী করে দেশ হলো, তার সমস্ত ইতিহাস আমরা যদি না জানি, তাহলে আমরা আমাদের প্রজন্মকে আমরা আসলটাই শেখাতে ভুলে যাব। আমাকে অনেকে প্রশ্ন করতেন আগে, এখন আর করে না, আপনি রাজনীতিতে এলেন কেন? আমি বুঝতে পারতাম না কেন এলাম, কিন্তু তখন আমার মনে হতো, দু একবার বলেও ছিলাম, আমরা যখন ছোট ছিলাম আমাদের বাবা মায়েরা তারা সোনার চামচ মুখে দিয়ে আমাদের জন্ম দেয়নি, কিন্তু অতি সাধারণ মধ্যবিত্ত পরিবারে থেকে, যেমন আমাদের দিয়ে রবীন্দ্র জয়ন্তীও পালন করিয়েছেন, নজরুল জয়ন্তীও পালন করিয়েছেন, দেশের ইতিহাস গল্প করে শুনিয়েছেন, এবং আমাদের স্কুলের টিচাররা, আমি এখনো বলবো, তারা গর্বের গর্ব। যেভাবে তারা টিচিং করে, তারা লার্নিং দেয়, তারা টিচিং দেয়, এবং আমি মনে করি আমাদের এক একটা ছেলে মেয়ে এখন যা তৈরি হচ্ছে, সারা পৃথিবী তো একদিন বাংলায় মেধাতে দখল করে নেবে, অন্য কিছু ছেড়ে দিন। আমি ভাবতেই পারি না, আমার বাড়িতে একটি ছোট্ট মেয়ে, তপশিলি মেয়ে ছোটবেলা থেকে থাকতো, আমি এদের প্রমোট করি, আবার মানুষ তৈরি করে দিই, তারপরে আবার বিয়ে টিয়ে দিয়ে দিই, চাকরি টাকরি দিয়ে দিই, নিজের মতো দাঁড়ায়। ও আমাদের বাড়িতে থাকতে থাকতে ওর বিয়ে হলো, বিয়ে হওয়ার পরে ওর বরকে একটা চাকরি করে দিলাম, ওর একটা মেয়ে হলো, মেয়েটা আবার মাধ্যমিক পাশ করলো, পাশ করার পরে মা মেয়েতে ঝগড়া, মেয়ে কলেজে পড়বে না আর মা বলছে পড়তেই হবে। যখন খুব ঝগড়া, আমি মেয়েটাকে ডেকে জিজ্ঞেস করলাম, তুমি কি পড়তে চাও? বললো, আমি ফ্যাশন টেকনোলজি পড়তে চাই। তাই বললাম, তাই পড়ো না, তাতে অসুবিধার কি আছে, যার যেটা ভালো লাগে সেটা করুক। তখন তার মা বললো, তার মা তো বুঝতেই পারছে না ফ্যাশন টেকনোলজি কি। আমি তখন ওকে বললাম, শোন, দুর্গাপুরে আমরা আহরণ বলে একটা স্টেট গভর্নমেন্টের একটা ফ্যাশন টেকনোলজি তৈরি করেছি। যখন প্রথম তৈরি হলো, আমাকে ডিপার্টমেন্ট থেকে বলা হলো, ট্যুরিজম থেকে করা হয়েছিল, যে জয়েন্ট এন্ট্রেন্সে পাস না করলে ওখানে চান্স পাওয়া যাবে না। তা আমি তাদের বললাম, আমাদের অনেক ভালো ভালো ছেলে মেয়ে আছে, সবই যদি জয়েন্ট এন্ট্রেন্সের মাধ্যমে হয়, তাহলে আর গরিব ছেলে মেয়েগুলো কোথায় যাবে, সাধারণ ছেলে মেয়েগুলো কোথায় যাবে? 50%, 60% নাম্বার পেয়েও যারা পাশ করেছে তারাও একটা চান্স পাবে না। এসব করো না ভাই, যার যেটাতে আগ্রহ আছে, যেখানে সুযোগ আছে, তাকে সুযোগ মতো কাজ করতে দাও। এবার ওখানে গিয়ে ভর্তি হলো, 2 বছরের মধ্যে পাশও করে গেল, ওরাই সার্ভিস দিয়ে দেয়, ওটা গভর্নমেন্টের। ও একটা জায়গায় চাকরিও পেয়ে গেল। এবার 7 দিন আগে ওর মা আমায় বলছে, ও তো আমেরিকায় চলে গেছে। আমি বললাম, আমেরিকায় চলে গেছে মানে? তোরা তো আমায় জানালি না। বললো, দিদি, বললো কি বলবো, আমার কথা শুনলো না। আমেরিকা থেকে একটা হোটেল থেকে ডাক এসছে,
রিসেপশনের কাজ করবার জন্য ও আমেরিকায় চলে গেছে, ও এখন 3 লাখ টাকা মাইনে পাবে। আমি বললাম বোঝো, 11-এ কলেজে যাচ্ছিল না, ফ্যাশন টেকনোলজি পাশ করলো, করেই চাকরি পেল, করে এবারে আমেরিকা দৌড়ালো, বেশি টাকা মাইনে পাবে। কিন্তু একবারও এরা বুঝতে পারছে না, চাকরির জন্য আমি আমেরিকায় 3 লাখ টাকা মাইনে পেলাম, সাপোজ আমি বেঙ্গলে 25,000 টাকা তার জায়গায় পাচ্ছি। আমার এখানে স্ট্যান্ডার্ড অফ লিভিং কি? আমার এখানে 25,000 টাকার যে মূল্য, আমেরিকার সেটার মূল্য কত? 3 লাখ টাকা মাইনে পেলে 2.5 লাখ টাকা যাবে খাওয়াতে খরচায় আর থাকার খরচায়। তারপরে অসুখ করলে দেখার কেউ থাকবে না। নিশ্চয়ই আমি চাই আমাদের ছেলেমেয়েরা বাইরে যাক, পড়াশুনো করুক, করে ফিরে আসুক। আমাদের এখানে এমন কিছু নেই যে কাজ করবার সুযোগ নেই। আমরা মাত্র 11 বছরে, মনে রাখবেন, আমাদের আসবার আগে 65-66 বছরে মাত্র 12টা বিশ্ববিদ্যালয় ছিল বাংলায়, আর আমাদের 11 বছরে আমরা আরও 30টা বানিয়েছি। আজকে ছেলে মেয়েদের পড়াশোনার অভাব নেই, আরও 51টা নতুন কলেজ হয়েছে, অনেক আইসিএসসি হয়েছে, আইএসসি বোর্ড হয়েছে, সিবিএসসি বোর্ড হয়েছে, তেমনি মাদ্রাসাও তৈরি হয়েছে, কলেজও তৈরি হয়েছে। সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি তৈরি করে ফেললো, কলকাতা ইউনিভার্সিটি নতুন ইউনিভার্সিটি ক্যাম্পাস করছে রাজারহাটে, প্রেসিডেন্সিও করছে, যাদবপুরও করছে। আর ইন্ডিয়াতে র্যাঙ্কিংয়ে মনে রাখবেন, যাদবপুর 1, কলকাতা 2। সারা ভারতবর্ষে স্ট্যান্ডার্ড অফ এডুকেশনের র্যাঙ্কিংয়ে। তাহলে আপনি অন্য কোথাও যাবেন কেন? বাইরে গেলে হ্যাঁ 2-1টা ফটাফট ইংরেজি বলা যায়, ইংরেজি তো আপনি এখানেও বলতে পারেন। উচ্চশিক্ষায় তো ইংরেজি চালু আছেই, বাংলাও আছে। আমি আজকে টিচারদের যেমন কৃতজ্ঞতা, ধন্যবাদ, নমস্কার, অভিনন্দন সব কিছু জানাচ্ছি, সালাম সব কিছু জানাচ্ছি, জয় জহর, তারা তৈরি করছেন আমাদের সমাজকে, শিক্ষা জগৎকে। আমি তাদের কাছে একটাই আজকের দিনে আবেদন করব। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, কিন্তু আজ পর্যন্ত আমরা সেটা করে উঠতে পারিনি। আর এটা করবার জন্য আমি শিকাগোর বক্তৃতার ওই রেপ্লিকা অনুযায়ী ইউনিভার্সিটির টাকাও দিয়েছি, রামকৃষ্ণ মিশনের। স্বামী বিবেকানন্দের বাড়িটা মনে রাখবেন আমি অধিগ্রহণ করে দিয়েছি, অন্য কেউ নয়। সিস্টার নিবেদিতার বাড়িটাও, দার্জিলিংয়ে তিনি মারা গিয়েছিলেন যে বাড়িটা, সেই বাড়িটাও, এখানে তিনি যে বাড়িটায় থাকতেন সেই বাড়িটাও। এরকম প্রচুর কাজ আমরা করে দিয়েছি। নজরুল ইউনিভার্সিটি করে দিয়েছি, নজরুল তীর্থ করা হয়েছে, নজরুল এয়ারপোর্ট তৈরি করা হয়েছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে তো সম্পূর্ণ বিশ্ব বাংলাটাই। তাছাড়াও অনেক আছে, অনেক তৈরি, অনেক সৃষ্টি, অনেক ভাবনা, অনেক চেতনা, অনেক দর্শন। তার মধ্যেও শিক্ষক শিক্ষিকাদের কাছে আবেদন করব, আসুন না একটা করে ক্লাস আপনারা রাখুন। আমি এডুকেশন মিনিস্টারকেও বলবো, এক্ষুনি তো হবে না, কোর্সটা তৈরি করতে গেলে সিলেবাস তৈরি করতে হবে, আর সিলেবাস ইজ এ ভেরি সেন্সিটিভ সাবজেক্ট। যারা এটা নিয়ে কাজ করেছেন, রিসার্চ করেছেন, ভালো জানেন, তাদের দিয়ে করা উচিত, যারা জীবনটাকে উৎসর্গ করেছেন এটা দিয়ে। সেটা হচ্ছে নৈতিক চরিত্র গঠন। একটা সিলেবাসের ওপরে থাকা উচিত। আমি কত টাকার মালিক হলাম এটা আমার পরিচয় নয়। পয়সা আজ আছে, কাল নেই, ফুরিয়ে যাবে। হ্যাঁ, আপনারা যদি আমায় বলেন আপনি 100% কন্ট্রোল করতে পারবেন, ভগবান 100% কন্ট্রোল করতে পারে? আমি কি? আমি তো একটা সাধারণ মানুষ। এগুলো নির্ভর করে নিজেদের ওপরে। আমি কতটা পর্যন্ত লোভী হব নির্ভর করবে আমার ওপরে। আমি কতটা নিজেকে ভালোভাবে চলবো নির্ভর করবে আমার ওপরে। দেখুন, সব জগতে সবাই ঠিক হয় না।
আমার 5টা আঙুল কি সমান? সমান নয়। একটা মোটা, একটা বেটে, একটা রোগা, একটা মধ্যেখানে, 5টা আঙুল আমাদের। সেরকম সমাজে ভালো মানুষও আছে, খারাপ মানুষও আছে। একটা খারাপ মানুষ কি একটা খারাপ ব্যবহার করলো, তার জন্য পুরো সমাজটাকে কুৎসা করে উগড়ে দিলাম আর সবাইকে একই জায়গায় ফেললাম, এটা ঠিক হয় না। মনে রাখবেন, কাঁঠাল কাঁঠাল গাছে জন্মে, কাঁঠাল গাছে কখনো আমের জন্ম হয় না। কখনো কখনো ভালো মানুষও বিপথে পরিচালিত হয়ে যায় সঙ্গ দোষে বা নানা রকম ডিপ্রেশনে ভুগলে। তাদের আমাদের ভালো করতে হবে, ভালোবাসতে হবে, নিয়ে আসতে হবে। কিন্তু এর মধ্যে বলুন তো কত মানুষ আছে? একটা টিচার যদি একটা ভুল করে, তাই নিয়ে পরের দিন হই হই হচ্ছে, অথচ সেই টিচারটা যে সকাল থেকে সন্ধে পর্যন্ত, এমনকি তাকে বাড়ি গিয়েও খাতা দেখতে হয়, সে কথাটা কই আমরা মনে রাখি না? একটা বাচ্চা, একটা ছোট্ট শিশু বা একটা ছোট ছোট আজকালকার ছেলে মেয়েরা পড়াশোনায় কত ভালো এরা, এবং পড়াশুনো করে নিজেদের চেষ্টায়। সারাক্ষণ পড়াশুনোর দিকে এদের মন, সারা পৃথিবীটা এদের আজকে হাতের মুঠোয়। আমাদের সময়কার এডুকেশন আর এখনকার এডুকেশনের মধ্যে অনেক তফাৎ আছে। এখনকার 2.5 বছরের ছেলেমেয়েরাই তাদের ব্রেনটাকে অনেকটা পাকাপোক্ত করে ফেলে। এমন কোনো ওয়ার্ড নেই যে তারা জানে না, তারা এতটাই তাদের আইকিউ স্ট্রং। আমি এই জেনারেশনটাকে নিয়ে গর্ব করি। তাই আমি মনে করি আগামী দিন এই জেনারেশনটাই, আজকে আমরা সবাইকে ডাকতে পারলে খুশি হতাম, কিন্তু কেউ ভাববেন না যে আমি বেশি নম্বর পাইনি বলে ডাক পাইনি। একটা জায়গায় তো সবাইকে ডাকতে গেলে আমাকে 10-12 লক্ষ লোকের একটা জায়গা করতে হতো, সেটা ব্রিগেড ছাড়া সম্ভব নয়, এবং বর্ষার দিন তাই হয়তো করতে পারিনি, সেটা আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকে যারা এসছে প্রত্যেকে কৃতি ছাত্রছাত্রীরা এখানে এসছেন, যারা প্রত্যেকে স্ট্যান্ড করেছেন, ভালো রেজাল্ট করেছেন, তাদের পরিবার পরিজন, শিক্ষক শিক্ষিকারাও এসছেন। আর এবারের প্রোগ্রামটা এখানে করলাম তার কারণ, এই মেলা প্রাঙ্গণটাও কিন্তু আমরা নতুন করে করেছি। এই মেলা প্রাঙ্গণটার নাম হচ্ছে বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণ, এবং এই যে হলটা দেখছেন, এরকম আরও 2টো বড় বড় হল আছে। এইটাতে সারা পৃথিবী নানান রকম উৎসব করছে। আমরা যা পারি অন্যরা তা পারে না। আগে তো আমরা ইনডোরে করতাম, এখন এই সব জায়গায় করা হচ্ছে। কারণ আমি ইন্টারন্যাশনাল মিউজিক ফেস্টিভ্যাল, ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালও এখানে করব। সারা পৃথিবীর প্রায় 110টা কান্ট্রি এই হলটাকে বুক করেছে, এটা এবং আশেপাশে চারিদিকে। মানে এতটাই জায়গা আছে, ওপরে কনফারেন্স রুম আছে, বসার জায়গা আছে, এরকম বড় বড় রুম আছে। আমি ইচ্ছা করে এখানে করলাম যাতে অনেকে তো জানতে পারেন না, এসে জেনে গেলেন যে দেখুন আরও একটা সুন্দর জিনিস একটা আপনাদের মুকুটে পড়েছে। সবাই ভালো থাকবেন, আমি এটুকু বলতে চাই, তার বেশি আমার কিছু বলার নেই। আমরা আমাদের ক্ষুদ্র সামর্থ্যের মধ্যে অনেক বঞ্চনা লাঞ্ছনা নিয়ে কাজ করছি। গভর্নমেন্টটা করতে হয় প্রায় নিজেকে গোতাই। রাত্রিরে ঘুমোতে পারি না, চিন্তা হয় 100 দিনের কাজে টাকাটা ঠিক মতো দিতে পারবো তো, ট্রেজারিতে টাকা আছে তো, প্রথমেই তো অনেক টাকা ধার করে নিয়ে চলে গেছে। অন্য রাজ্যের সাথে তুলনা করবেন না। অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা নতুন রাজ্য হয়েছে, তাদের ওখানে কোনো টাকার দেনা ছিল না। দিল্লি একটা মিউনিসিপ্যালিটির মতো রাজ্য, তার রেভিনিউ আর্নিং অনেক বেশি। পশ্চিমবাংলা মনে রাখবেন ইউরোপিয়ান 4টে কান্ট্রির সমান, এত বড়, প্রায় 11 কোটি লোকের বাস। এবং এখানে আমাদের শুধুমাত্র ঐক্যশ্রী স্কলারশিপ দেওয়া হয়েছে 11 বছরে 307 কোটি টাকা। ওবিসি মাইনরিটিস ছেলে মেয়েরা আজকে পড়াশোনা করছে, ভালো করে মাথা তুলে দাঁড়াচ্ছে, আমি এটা চাই। শিক্ষাশ্রী আমার তপশিলি আদিবাসী 1,21,00,000 ছেলে মেয়েরা স্কলারশিপ পেয়েছে, এবং তারা হস্টেল ফিজও একটা পায়। আমার কন্যাশ্রী, যারা গর্ভশ্রী,
কত সংখ্যায়? 80 লক্ষ। সরকারি স্কুলের, সরকারি কলেজের, সরকারি ইউনিভার্সিটি সব মেয়েরাই কন্যাশ্রী। ইকোনমিক ক্লাস, জেনারেল কাস্টের জন্য কোনো সুযোগ সুবিধা ছিল না। তাদের তো কিছু করতে হবে, তারাও যেন পড়াশোনার সুযোগ পায়। তাই আমি স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ স্কিম করেছিলাম, এবং সেটাতেও আগে 70 নম্বর ছিল, পেত, কিন্তু তাতে অনেক ছেলেমেয়েরা বঞ্চিত হতো। সেটাকে এবছর 60%-এ নামিয়ে দেওয়া হয়েছে। তাতেও আমরা প্রায় 40 লক্ষ ছেলে মেয়েদের আমরা এই এতে দিয়েছি, আমরা 45 লক্ষ দিয়েছি। স্টুডেন্ট স্মার্ট কার্ড, কোনো চিন্তা করো না বাইরে পড়তে যাবে, বাবা মাকে ব্যাংকের লোন চাইতে চাইতে, এডুকেশন লোন চাইতে চাইতে জুতো হাফসোল খুলে যেত। এখন আমরা ডাইরেক্ট ব্যবস্থা করে দিয়েছি। আমাদের স্টেট গভর্নমেন্ট করছে ব্যাংকের সাথে যুক্ত হয়ে 10 লক্ষ টাকা পর্যন্ত ক্রেডিট তোমরা পাবে, এবং এই ক্রেডিট কার্ড থাকলে তোমরা লোন নিয়ে বিদেশেও পড়তে যেতে পারবে। এখানেও 10 লাখের মধ্যে তোমার 2 লাখ প্রয়োজন, 2 লাখ নিয়ে নাও। তোমার 8 লাখ প্রয়োজন, 8 লাখ নিয়ে নাও। তোমার 10 লাখ প্রয়োজন, তুমি 10 লাখ নিয়ে নাও। স্মার্ট কার্ডও তৈরি করা হয়েছে, এবং 30,000 ছেলে মেয়েকে অলরেডি স্মার্ট কার্ড দিয়ে দেওয়া হয়েছে। আর একটা কাজ আমরা করতে পেরেছি, স্কিল এডুকেশনে আমরা নাম্বার 1। আমাদের গভর্নমেন্ট আসার পর আমি প্রায় 500টা আইআইটি আর পলিটেকনিক করে দিয়েছি। এর রেজাল্টটা কি হয়েছে জানেন? আমরা যারা ট্রেনিং নিচ্ছে আর যে ম্যানেজমেন্ট লোক চায় কোম্পানি, তাদের নিয়ে একটা পোর্টাল করেছি। ধরুন আমি ড্রাইভিং শিখছি, আপনার ড্রাইভিং লাইসেন্স কমপ্লিট হলো, সঙ্গে সঙ্গে কোনো কোম্পানি আপনাকে জব দিয়ে দিল। এইভাবে আমরা গভর্নমেন্ট থেকেই করে দিচ্ছি, এবং আগামী 15 দিনের মধ্যে আমি 30,000 ছেলে মেয়েকে অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে তুলে দেবো। তার কারণ হচ্ছে এই স্কিল ডিপার্টমেন্টের ট্রেনিং দিয়ে তাদের তুলে দেবো। আমরা এর মধ্যেও 2,63,000 টিচিং এবং নন টিচিংদের নিয়ে স্কুল ডিপার্টমেন্ট নিয়োগ করেছে। 10,000 ইউনিভার্সিটির টিচারও নিয়োগ হয়েছে। আরো 89,000 টিচার রিক্রুটমেন্ট হবে, রেডি আছে। কেউ কেউ আছে কিরকম জানেন তো, আমিও খাবো না, ওকেও খেতে দেবো না। আমি বলি যদি কোনো ভুল হয়, কাজ করতে করতে মানুষ একটা দুটো ভুল করতেই পারে। ওই যে মধ্যপ্রদেশে ভ্যাপাম হলো, আপনারা সব দেখেছেন তো, ওখানকার এডুকেশন মিনিস্টারকে গ্রেপ্তার করা হয়েছে। আজও 54 জন সুইসাইড করেছিল। কালকে আবার একটা বড় কেলেঙ্কারি বেরিয়েছে। কেলেঙ্কারি গভর্নমেন্টে থাকতে গেলে অনেক জায়গা, হাজারো লক্ষ জায়গা নিচুতলায় কেউ একটা করলে 10টা আসে ওপরতলায়, পরে নিচুতলাকে ধরতে ধরতে সে পালিয়ে যায়। অনেক ব্যাপার আছে। বড় বড় ডাকাতরা ডাকাতি করলে দেখবেন তাদের ধরা যায় না। একটা চোর যদি পকেটমারি করে, পকেটমার নিজেই পকেটমার বলে চিৎকার করে, পরে লোকে তাকে ধরে ফেলে। আমি বলছি এই কারণে, কয়েকটা ছেলে মেয়ে বসেছিল রাস্তায়, আমার সাথে দেখা হয়েছিল। আমি বলেছিলাম তখন যে এদের কয়েকজন ওদের করে দিন। তখন আমাকে তখনকার এডুকেশন মিনিস্টার বলেছিলেন যে এদের নাম্বার পারমিট করছে না। তাও আমি বলেছিলাম আমি একটু বেশি বেড়ে খেলি আর কি, আমার একটু দয়া মায়া একটু বেশি, এই জন্য গালাগালিও বেশি খাই। বললাম দিন না, করে দিন না, বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে কি আর হবে, এই করে করে আমি কিন্তু বলেছিলাম। তারপরেও আপনারা জানেন অনেক ডিপার্টমেন্ট আছে, সিপিএম চলে গেলেও যে অত্যাচার আমাদের সাথে করেছে, আমরা তো কারো চাকরি খাইনি, তারা নিচে বসে আছে গেতে এখনো। সিপিএম আমলের একটা খুঁজে পান তো আলমারিতে, একটা কাগজ পাবেন না
কাগজ আছে বলেই তো আপনি ভুলটা ধরতে পাচ্ছেন। আমাদের আমলে কাগজটা আছে, ওদের আমলে কাগজ একটাও নেই। আমরা পাইনি, আমরা খুঁজে পাইনি, আমরা ফাইল পাইনি, আমরা আলমারি পাইনি, আমরা কিছু দেখতে পাইনি। বুদ্ধদেব বাবুর কথা মনে আছে? চোরেদের মন্ত্রিসভায় আর কাজ করব না। বিনয় চৌধুরীর কথা মনে পড়ে? গভর্নমেন্ট অফ দ্য কন্ট্রাক্টার্স, বাই দ্য কন্ট্রাক্টার্স, ফর দ্য কন্ট্রাক্টার্স। আমার একটু একটু মনে পড়ে, কারণ আমি তো মার খেতে খেতে ওই জায়গাটা উঠে এসেছি। কাজেই এক্ষেত্রে নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিলেন, রাইট টু মেক ব্লান্ডার্স। ভুল করাটাও একটা অধিকার। আর অশোক গাঙ্গুলি, আমার ব্যক্তিগতভাবে তার সাথে সুসম্পর্ক নেই, কিন্তু তিনি একটা রায় দিয়েছিলেন কোর্টে, যদি কোনো ক্ষেত্রে দেখো কেউ একটা ভুল করেছে, একটা ভুল হয়ে গেছে, কেউ একটা ডিপ্রাইভ হয়েছে, তাহলে তোমরা এটাকে রেকটিফাই করে নাও। সিপিএমের আমলে বড় একটা স্বাস্থ্য কেলেঙ্কারি হয়েছিল এবং উনি সেটাতে বাঁচিয়ে দিয়েছিলেন, যতদূর সম্ভব আমার মনে পড়ছে। হতেই পারে কত হেলথ রিক্রুটমেন্ট কমিটি, কত ডক্টরস কমিটি, কত প্রাইমারি কমিটি, কত সেলফ হেল্প গ্রুপ কমিটি, গাদা গাদা কমিটি আছে, সব তো আমাদের হাতে থাকে না। এটুকু আমি বলতে পারি, জাস্টিস যারা পায়নি, জাস্টিস তারা আমাদের থেকেই পাবে। যদি মনে করেন কেউ পায়নি, তবে পলিটিক্যাল কারণে নয়। কেউ কেউ হয়ে গেছেন পলিটিক্যাল কারণে, আমিও খাবো না, তুইও খাবি না। আজকে মনে রাখবেন, 89,000 ছেলে মেয়ে চাকরির প্রসেস করতে টাইম লাগে। সেই প্রসেসটা শুরু করে যদি 3 মাসে হয়ে যেত, এখন সেটা 1 বছরে লাগবে। তার মানে চাকরিটা দেওয়াটা তো পিছিয়ে গেল। প্রসেস করতে তো টাইম লাগবে। এখন প্রসেস করতে গেলে বারবার ভাববে কোনটা করব, এ না বি না সি না ডি। এই করতে করতে চাকরি স্কোপটা নষ্ট হয়ে যাচ্ছে। আমি চাকরি দিতে চাই, আর কেউ কেউ চাকরি বন্ধ করবার জন্য, মানুষ না খেতে পেলে 5 টাকা তার পকেটে গিয়ে দিয়ে আসে না, আর পিআইএল করবার নাম করে জীবনটাকেই পিআইএল করে দিয়েছে। আপনি যা ইচ্ছে করুন, পিআইএল চলে যাচ্ছে, একটা পিল খেয়ে নিচ্ছে। আবার পিল খাওয়ার আবার ইতিহাস আছে। আমার এক সহকর্মী পরশুদিন বলছিল, ব্রাত্য তুমিও ছিলে মিটিংয়ে, যে আমাকে একজন কোনো একজন লয়ার, সব লয়ার তো খারাপ না, আমি নিজেও লয়ার, তাকে মেসেজ পাঠিয়েছে, এই টাকাটা আমায় দিতে হবে, আর যদি না দাও তাহলে আমি পিল করব। মানে পিল খাবো আর কি, বুঝতে পারছেন তো? বাদ বাকিটা আমি আর বলছি না। সাবজুডিস ম্যাটার থাকলে সব কিছু বলতে নেই। আর জানেন তো, কখনো কখনো সাইলেন্স ইজ বেটার দ্যান, মানে বলে না যে সাইলেন্স ইজ সিলভার আর স্পিচ ইজ গোল্ডেন। সরি, সাইলেন্স ইজ গোল্ডেন অ্যান্ড স্পিচ ইজ সিলভার। সুতরাং বলার থাকলে ফাটিয়ে বলা যেত। বাংলার লোকেরা আর কিছু বলুক না বলুক, কতগুলো টিপিক্যাল বাংলা বলে। কারো ভাষায় খারাপ হতে পারে, কারো ভাষায় ভালো হতে পারে। ভদ্র ভাষায় আমরা বলি দারুণ অগ্নি বানে রে, আবার একটু দুষ্টুমি করলে আমরা বলি ফাটাফাটি, দারুণ হয়েছে। সুতরাং প্রত্যেকটাই ভালো ল্যাঙ্গুয়েজ, একটাও খারাপ নয়, খারাপ না ভাবলেই খারাপ। সুতরাং আমি আজকের দিনে আপনাদের দীর্ঘ জীবন কামনা করছি, সুস্বাস্থ্য কামনা করছি, আপনাদের পরিবার ভালো থাক, আপনাদের স্কুল কলেজ ভালো থাক, আপনাদের গ্রন্থাগার ভালো থাক, আপনাদের স্কুল মাদ্রাসা সব ভালো থাক। সাথে সাথে আমার যারা বাবা মায়েরা এসছেন, যারা ছেলে মেয়েদের সাথে সাথে, টিচারদের সাথে সাথে ছেলে মেয়েদের মানুষ করেছেন, সারাক্ষণ তাদের সাথে, তাদেরও প্রায় একবার পড়াশোনা হয়ে গেছে। ছেলে মেয়ে মানুষ করতে করতেই তাদের জীবনের অর্ধেকটা কেটে যায়। এখন যারা মধ্যাঞ্চলে এসে পৌঁছেছেন, আমি তাদের সকলকেও আমার প্রণাম, আমার সালাম,
আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আগামী দিনও বাংলাকে নিয়ে আপনারা গর্ব করুক, বাংলা ভাষাকে নিয়ে গর্ব করুন, সাথে সাথে অন্য ভাষাও শিখুন। ভালো করে ইংরেজি শিখুন, ভালো করে হিন্দি শিখুন, ভালো করে উর্দু শিখুন। আমি তো সব ল্যাঙ্গুয়েজই শিখি। আর এখন তো সুবিধা আছে, ক্লাস 12-এ উঠলেই একটা করে আপনারা স্মার্টফোন পেয়ে যাচ্ছেন, এবং স্মার্টফোনে টিপলেই আপনি যা যা ইনফরমেশন আপনার দরকার সারা পৃথিবীর, আজকে তো অন্য কোথাও যাবার দরকার নেই, ঘরের মধ্যে থেকেই নিজেরাই টিউটার পর্যন্ত রাখতে হয় না, ওইটা দেখেই সব কিছু পাওয়া যায়। সুতরাং আমাকেও তো এটা অনেক লার্নিং দেয়। আর আমি এখনও মনে করি সেই যে ছাত্র জীবন থেকে জীবনটা শুরু করেছিলাম, আমাদের বাবা মায়েরা হয়তো আমাদের কিছুই দিতে পারেনি, কিন্তু আমাদের মানুষের মতো মানুষ তৈরি করার চেষ্টা করেছিলেন। কারোর সাথে খারাপ ব্যবহার করবে না, অভদ্রতা করবে না, কাউকে অপ্রিয় কথা বলবে না, মাথা উঁচু করে চলবে, মাথা নত করবে না, বয়োজ্যেষ্ঠদের সম্মান দেবে, নানা রকম উপদেশ দিয়েছিলেন। কিন্তু আমরা বড় হওয়ার আগে আমরা হারিয়েছিলাম আমার পিতৃদেবকে, তাই সেদিন আমাদের দেখার কেউ ছিল না। তা সত্ত্বেও আমি মনে করি বাবা মায়ের সেই উপদেশে আজও পথ চলছি, এবং টিচাররাও যে উপদেশ দিয়েছেন, এবং তারাও, বিশ্বাস করুন আমি কলেজে একদিনও ক্লাস করতাম না রাজনীতি করতাম বলে, আর আমার টিচার আমায় ডাকতে যেত, নিচ থেকে লোক পাঠাতো, বলো ওকে ডেকে নিয়ে আয় ক্লাস করব। তার কারণ আমি নিচে থাকলেই গণ্ডগোল হবে, কোনো না কোনো আন্দোলনের নাম করে কিছু না কিছু হবে। সুতরাং আমি ওপরে থাকলে ওরা খুশি আর কি। সুতরাং অনেক জীবনের অনেক ঘটনা আছে, পরে নিশ্চয়ই জানতে পারবেন। এবং বাচ্চাদের জন্য বলছি, যখনই কোনো প্রয়োজন হবে কোনো অথেন্টিসিটির পলিটিক্সের ব্যাপারে বা রিসেন্ট রাজনীতির, আমি 95 থেকে বই লিখতে শুরু করেছি। আমার প্রায় 125টা বই অলরেডি আমার পাবলিশড হয়েছে, এবং এমনকি আমি রাজবংশী ভাষাতেও লিখেছি, সাঁওতালি ভাষাতেও লিখেছি, উর্দুতেও লিখেছি, এবং হিন্দিতেও লিখেছি, ইংলিশও আছে, কম আছে, বাট হবে আরও, বাংলাও আছে। সুতরাং সেইগুলো যদি কখনো আপনাদের কোনো তথ্যের প্রয়োজন পড়ে, সেখান থেকে আপনারা অন্তত 1990 সালের 80 সালের পর থেকে তথ্য পাবেন। কারণ আমি যখন এমপি হয়েছিলাম, বয়সটা আমার কম ছিল বলে, সার্টিফিকেটের বয়সটা বেশি ছিল বলে অ্যাডজাস্ট হয়ে গেছিল, ফলে সেটা আমার একান্তে বইতে লেখা আছে। এবং সেই জন্যেই আমি বইটা লিখতাম কবে কি হয়েছে না হয়েছে ঘটনা দিয়ে দিয়ে, যাতে মানুষ জানতে পারে। সারা পৃথিবীতে অনেক জায়গায় আমাকে বক্তৃতা দিতে ডাকলেও আমি যেতে পারি না, কারণ যেতে দেওয়া হয় না, তাতে কোনো যায় আসে না। আজকের এই সুন্দর দিনে, পবিত্র দিনে, আমি জানি আজকে 5 সেপ্টেম্বর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে ভারতবর্ষে সম্ভবত 5 থেকে 8 উনি আছেন, এবং আমরা আমাদের পশ্চিমবাংলার মানুষের পক্ষ থেকে বাংলাদেশকে আমাদের শুভেচ্ছা, আমাদের অভিনন্দন এবং আমাদের প্রণাম জানাই, সালাম জানাই ওখানকার টিচারদেরও, কারণ সংস্কৃতির দিক থেকে ওদের আর আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই। আর যারা নন বেঙ্গলি আছেন তারাও মনে রাখবেন, আমরা একটাই আমাদের ধর্ম, সেটা হচ্ছে মানবিক ধর্ম। only one religions, only one religious, we are Indian, we are united। মনে রাখবেন, আমি মাঝে মাঝে বলি, ধর্ম যার যার আপনার, উৎসব কিন্তু সবার। Religious is a personal matter, but celebration, festival is a celebration for all। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। আর লাস্টে আবার বলি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায়, where the mind is without fear and the head is held high। উচ্চ যেটা ভয়, চিত্ত যেটা ভয় শূন্য, উচ্চ যেটা শির, প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে আরও 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 দাও প্রাণ। আমি বাচ্চাদের বলবো, আরও এগিয়ে চলো, চল চল চল, ঊর্ধ্ব গগনে বাদে মাদল,
যে কবিতা আমরা শিখেছিলাম নজরুলের কাছ থেকে, ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনেরও জয়গান, আসিয়া লক্ষ্যে দাঁড়ায়েছে তারা দিবে কোন বলিদান। অথবা কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল করলে লোপাট রক্ত শিকল জমাট রক্ত পূজার শিকল জমাট পাষাণ বেদী। অথবা মনে রাখবেন আরও অনেক রকম কবিতা আছে, দ্বিজেন্দ্রলাল রায়ের ধন ধান্যে পুষ্পে ভরা থেকে শুরু করে, জীবনানন্দ দাশের রূপসী বাংলা থেকে শুরু করে, রাজা রামমোহন রায়ের সমাজ সংস্কার সতীদাহ প্রথা থেকে শুরু করে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণ পরিচয় থেকে শুরু করে, ইকবালের সারে জাহাসে আচ্ছা থেকে শুরু করে, গান্ধীজি থেকে শুরু করে, নেতাজি থেকে শুরু করে, সকলকে, বল্লভভাই প্যাটেল থেকে শুরু করে সবাইকে আমরা আজকের দিনে শ্রদ্ধার্ঘ্য জানাচ্ছি। কারণ এটা ইন্ডিপেন্ডেন্স, আমাদের যে 75 ইয়ার্স অফ আওয়ার ইন্ডিপেন্ডেন্স চলছে, এবং সেই জন্য আমরা এই অনুষ্ঠানে তাদের প্রতিও আমাদের সম্মান জানিয়ে গেলাম। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা, ছাত্র যুব শিক্ষক ঐক্য জিন্দাবাদ। ভালো থাকুন, ভালো থাকুন, ভালো থাকুন। আমাকে কিছু কিছু ছাত্রছাত্রী ফটোর কথা বলছিলেন, কিন্তু এটা করা যেতে পারে একমাত্র গ্রুপ ফটোর জন্য। কিন্তু সেটা হচ্ছে ওরা একটা ব্যবস্থা করেছে 10টা ভাগে ভাগ করে, আগের অ্যারেঞ্জটা করে নেবে, আমি চলে যাব, ওরা ওদের মতো বসে থাকবে, আমি জাস্ট চলে যাব, ঠিক আছে? কিন্তু ফটোতে সবাই থাকবে, তার কারণ যে ফটোগ্রাফার ফটো তুলবেন দয়া করে ছাত্রছাত্রীরা যাতে পায় তার ব্যবস্থা করবেন। করুন, আপনারা করুন, করে আমায় ডাকুন, আমি যাব। তারপরে আমরা লাস্ট জনগণ মন অধিটা করব। মাননীয় মুখ্যমন্ত্রী ছাত্রছাত্রীদের কাছে যাবেন এবং আমাদের ফটোগ্রাফার বন্ধুরা থাকবেন সঙ্গে। কাজেই আগে যেমন বলেছি, কোনো রকম হুড়োহুড়ি করার দরকার নেই। আমি জানি যে আমরা সবাই বুঝতে পারি এই মুহূর্ত অত্যন্ত স্মরণীয়, সুতরাং সবাই চাইব ছবিতে তাকে ধরে রাখতে, কিন্তু আমরা সেই ছবি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। আর banglashikkha.gov.in এই ওয়েবসাইটে কিন্তু সমস্ত ছবি আমরা দিয়ে দেব, কাজেই প্রত্যেকে এই ছবি পেয়ে যাবে। মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেক ছাত্রছাত্রীরা যে সমস্ত টেবিলে আছে সেই সব টেবিলের কাছে যাবেন এবং সকলের সঙ্গে ছবি উঠবে। কাজেই কোনো রকম হুড়োহুড়ি, কোনো রকম তাড়াহুড়োর প্রয়োজন নেই। কৃতি শিক্ষার্থীদের আজকে যে সম্মাননা প্রদান করা হলো মাননীয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে, তাদের বই, ল্যাপটপ, ঘড়ি, শংসাপত্র, চকলেট ইত্যাদি নানাবিধ উপহার প্রদান করা হয়েছে। এই মুহূর্ত তারা মুখ্যমন্ত্রীকে সঙ্গে পেয়ে তাকে অবশ্যই ছবির মধ্যে ধরে রাখতে চায়। আমরা ফটোগ্রাফারের ছবি তাদের কাছে পৌঁছে দেওয়ার কথা, এটা আমাদের দিক থেকে কথা দিচ্ছি যে আমরা সেই সমস্ত ছবি স্কুলের কাছেও পাঠিয়ে দেব, সেখান থেকেও তারা সেই সব ছবি পাবে। আর একই সঙ্গে banglashikkha.gov.in এখানেও সমস্ত ছবি আপলোড করা হবে। আগামীর পাশে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, জয়েন্ট এন্ট্রান্স, আলিম, ফাজিল, হাই মাদ্রাসা, আইসিএসই, আইএসসি এবং সিবিএসই পরীক্ষায় যারা কৃতিত্বের সঙ্গে বিশেষ স্থান লাভ করেছেন, যারা বিশেষ কৃতিত্ব অর্জন করেছেন, সেই সমস্ত ছাত্রছাত্রীদের আরও একবার অভিনন্দন, তাদের সম্মাননা প্রদান।
বিভিন্ন টেবিলেই মাননীয় মুখ্যমন্ত্রী নিজে গিয়ে ছাত্রছাত্রীদের সঙ্গে ছবি তুলবেন। প্রত্যেকের তার সঙ্গে ছবি থাকবে, সুতরাং অভিভাবকদেরও উৎকণ্ঠার বা উদ্গ্রীব হওয়ার কোনো কারণ নেই, তারাও প্রত্যেকেই ছবি পাবেন, আমরা আশ্বস্ত করতে পারি। আরও একবার আমাদের ওয়েবসাইটের কথা আপনাদের মনে করিয়ে দিই, banglarshikha.gov.in। এখানে আপনারা এই সমস্ত ছবি দেখতে পাবেন। একই সঙ্গে সংশ্লিষ্ট স্কুলগুলিতে আমরা এই সমস্ত ছবি পাঠিয়ে দেওয়ার বন্দোবস্ত করব। কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা জ্ঞাপন করা হচ্ছে। বই, ল্যাপটপ, ঘড়ি, শংসাপত্র, চকোলেট ইত্যাদি নানাবিধ সামগ্রী দিয়ে। তবে একই সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে এই ছবিটিও তাদের কাছে স্মরণীয়, এ আমরা অবশ্যই বলতে পারি।
আগামীর পাশে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক জয়েন্ট এন্ট্রেন্স আলিম ফাজিল হাই মাদ্রাসা আইসিএসসি আইএসসি ও সিবিএসই পরীক্ষার কৃতী শিক্ষার্থীদের সম্মাননা জ্ঞাপন অনুষ্ঠান এবং তাদের কাছে পৌঁছে তাদের সঙ্গে এই মুহূর্তটিকে স্মরণীয় করে রাখা, ধরে রাখা ছবির মধ্যে নানান উপহারের সঙ্গে এই মুহূর্তকে স্মরণীয় করে রাখা শিক্ষার্থীদের জন্য এ এক বিশেষ প্রাপ্তি। কৃতী শিক্ষার্থী প্রত্যেককে আরও একবার অভিনন্দন, শুভেচ্ছা, একই সঙ্গে অভিনন্দন তাদের পরিবার পরিজন সকলকেই।
কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা জ্ঞাপন, তাদের নানান উপহার প্রদান, বই, ল্যাপটপ, ঘড়ি, শংসাপত্র, চকলেট ইত্যাদি সামগ্রী এবং একই সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে তাদের মনে রাখার মতো কিছুটা মুহূর্ত উপহার। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, জয়েন্ট এন্ট্রেন্স, আলিম, ফাজিল, হাই মাদ্রাসা, আইসিএসসি, আইএসসি এবং সিবিএসই পরীক্ষায় কৃতি শিক্ষার্থী যারা, তাদের সকলকে আরও একবার আন্তরিক অভিনন্দন এবং ভবিষ্যতের জন্য অফুরন্ত শুভকামনা জানাই। আপনাদের সবাইকে উঠে দাঁড়ানোর জন্য অনুরোধ জানাবো। জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে আমাদের আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করব। জাতীয় সঙ্গীত পরিবেশন করবে পুলিশ ব্যান্ড। ধন্যবাদ।